প্রিয় ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন সবাই। স্বাগতম জানাচ্ছি গার্মেন্টস লাইভ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে নতুন অবস্থায় চাকরি নিতে গেলে আপনাকে কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি গার্মেন্টস লাইভ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, যারা গার্মেন্টসে নতুন চাকরি নেবেন, গার্মেন্টস সম্পর্কে ভালো ধারণা নেই, বুঝতে পারেন না আপনার যে যোগ্যতা, আপনি কি পদে চাকরি নেবেন, ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে অনেক সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, আমরা গ্রাম থেকে আত্মীয় পরিজন এবং পরিচিত মায়া ত্যাগ করে একটি চাকরির জন্য শহরে আসি, কিন্তু বাংলাদেশে চাকরির অবস্থা মোটামুটি জানি। শিক্ষিত এবং অল্প শিক্ষিত বেকারের অভাব নেই। তার উপরে আবার যদি গ্রাম থেকে আসেন, তার জন্য শহরে একটি চাকরি ম্যানেজ করা অনেক কঠিন। আমরা সহজ রাস্তা দেখিনি, পরিচিত মাধ্যমে গার্মেন্টসে হেঁটে চলে আসি। জানি গার্মেন্টসে একটা না একটা চাকরি হবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে হাজার হাজার মানুষের মধ্যে আপনার একটি চাকরি পেয়ে যাবে। বাট এখন কথা হচ্ছে, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি কিভাবে পাবেন, কোন পদে চাকরি নিলে আপনার পজিশন ভালো হবে এবং পদ উন্নতির সম্ভাবনা হবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দক্ষ, শিক্ষিত ও অশিক্ষিত সব শ্রেণীর লোক এখানে যোগ্যতা অনুযায়ী কাজ আছে। বন্ধুরা, এবারে আসি আপনি কোন পদের জন্য পারফেক্ট এবং ক্যারিয়ারের জন্য ভালো হবে, কোন পদে ঢুকলে আপনার ভবিষ্যৎ হবে। তিনটি বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। কোয়ালিটি জব কাদের জন্য এবং পদ উন্নতি কিভাবে পাবে, অপারেটর হিসেবে কিভাবে চাকরি পাবে এবং সুপারভাইজার হিসেবে কৌশল, এবং আয়রনম্যান হিসেবে কিভাবে দ্রুততার সাথে অপারেটর হতে পারবেন। প্রথমে আলোচনা করি কোয়ালিটি জব কাদের জন্য এবং পদ উন্নতি কিভাবে পাবেন। কোয়ালিটি ডিপার্টমেন্ট যারা জব করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, আইএ, বিএ এবং কোয়ালিটি হিসেবে জয়েন করতে পারবেন। নতুন অবস্থায় ঢুকলে বেতন আপনার একটু কম ধরা হবে। 6 মাস আপনার যখন স্থায়ী হবে, তখন আপনার পুরাতন কোয়ালিটি হিসাবে আপনার বেতন বৃদ্ধি করা হবে এবং নতুন কোয়ালিটিদের জন্য 8,400-500 ভিতরে ধরা হয়। 6 মাস পরে বাড়িয়ে 9,400 টাকা করা হয়। বন্ধুরা, কোয়ালিটি ডিপার্টমেন্টের অনেক পদ রয়েছে এবং আপনি ভালো পদ উপরে ওঠার অনেক সুযোগ রয়েছে। আপনি যে পদ বা স্যারদের পাবেন, তারা একদিন আপনার মতো কোয়ালিটি হিসেবে চাকরি নিয়েছিল। আজ তাদের যোগ্যতা এবং তাদের কাজের মাধ্যমে পদ উন্নতি পেয়ে এত দূরে এসেছে। আপনিও যদি কাজ শেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে কেরিয়ার করার তীব্র মনোবল থাকে, তাহলে তাদের জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। কোয়ালিটি থেকে আপনি কোয়ালিটি কন্ট্রোলার, লাইন কোয়ালিটি, কোয়ালিটি অডিটর, জেবিকিউ এগুলো হতে পারবেন। বন্ধুরা, এবারে আলোচনা করব আপনার শিক্ষাগত যোগ্যতা যদি কম থাকে তাহলে আপনি কি চাকরি পাবেন। অপারেটর হিসেবে কারা জব নিতে পারবেন। বন্ধুরা, যদি অপারেটর হিসেবে জব নিতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনি কোনো ট্রেনিং সেন্টারে দুই একটি মেশিন চালানোর কাজ শিখে অপারেটর হিসেবে জয়েন করুন। আমার মনে হয় এই পদ্ধতি বেটার, কারণ হেল্পার হিসেবে ঢুকলে আপনার বেতন কম হবে। হেল্পার হিসাবে এখন একটি চাকরি ম্যানেজ করা খুবই কঠিন। হেল্পার হিসেবে কোনো গার্মেন্টসে এখন চাকরি নিতে চায় না। আপনি 1 সপ্তাহ কোনো মেশিনের কাজ শিখে যদি অপারেটর হিসেবে ঢোকেন, নর্মাল অপারেটর হিসেবে ঢোকেন, তাহলে আপনাকে বেতন 9,500 টাকা ধরা হবে। 2-3 ঘন্টা ওভারটাইম হলে আপনার মাস শেষে সব মিলে 14,000 থেকে 15,000 টাকা স্যালারি হবে। আপনি যদি যোগ্যতা অর্জন করতে পারেন, আপনার কন্ট্রোলিং এবিলিটি ভালো হয়, তাহলে সুপারভাইজার লাইন সিম হতে পারবেন। সুপারভাইজার হওয়ার জন্য আপনার লাইনের সব মেশিনের কাজ জানা থাকতে হবে এবং লেআউট কিভাবে করতে হয় এগুলো শিখতে হবে। আপনি যত দ্রুত কাজ শিখতে পারবেন, আপনার বেতন বৃদ্ধি এবং পদ উন্নতি হবে। আপনি যদি হেল্পার বা আয়রনম্যান হিসেবে চাকরি নেন, তাহলেও আপনার পদ উন্নতির সুযোগ রয়েছে। আপনার লক্ষ্য থাকবে আমি কিভাবে দ্রুত মেশিন চালানো শিখব। আপনি সুইং লাইনে
চাকরি করলে কিভাবে আপনি কাজ শিখতে পারবেন? আপনার সুপারভাইজার লাইন সিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে কমিউনিকেশন ভালো করতে হবে। তাহলে আপনি কাজ শিখতে পারবেন। একসময় মেশিন আপনার কন্ট্রোলে চলে আসবে, এবারে আপনি অপারেটর হয়ে যেতে পারবেন। বন্ধুরা, আমি আরেক আপনি আরেকটি পদ্ধতিতে অপারেটর হতে পারবেন। প্রতিটি গার্মেন্টসে অপারেটর হওয়ার জন্য ট্রেনিং সেন্টার রয়েছে। ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেওয়ার মাধ্যমে হেল্পার থেকে অপারেটর বানানো হয়। যতদিন ট্রেনিং দিবেন ততদিন, যখন মেশিন চালানো শিখবেন তখন আপনাকে অপারেটর করা হবে এবং অপারেটরের বেতন ধরা হবে। এছাড়া আপনি যদি কাটিং বা ফিনিশিং সেকশনে হেল্পার হিসেবে কাজ করেন, তাহলে আপনাকে সকল কাজ শেখার মাধ্যমে আপনাকে আপনার যোগ্যতা যদি থাকে, শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনি একসময় সুপারভাইজার হতে পারবেন। বন্ধুরা, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, গার্মেন্টস এর বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আপনি মাথায় রাখবেন সবসময় আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই গার্মেন্টস লাইভ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।